কিরে সুটিয়া সল সত্যি করে দেছস? আমি একটু রেস্টুরেন্টে যাইতাছি। এটা বান্ধবী আছে না, প্রেম, তারপর অ্যাঞ্জেলিনা, জেমি, রেস্টুরেন্টে খাইতে গেছে। আমার ফোনটা মাথা নষ্ট বানায় আছে, এই লেগে একটু যাইতাছি। যাইতে যে আসস তোর বাইরটি কইসলে? না মা, আব্বার আমি কইছি না, আব্বার তুমি কই উঠে আর যাইতাছি যে তুই সবাই তো একটু খাওয়া দাওয়া করবো, আমার কিছু টেহা দিবা? ও মায়া গো, টেহা দিতাম। টেহা যে কইতে আয়, টেহার তো পাস না। দুদিন পরে পরে খালি বাইরে যাস আর টেহা চাস। টেহা কামাই করা কষ্ট আছে, আমার টেহা নাই, তোর বাপেরটা জাগা। আমারটা বেশি টেহা নাই, 100 টেহা আছে, লইয়া যা। এর চেয়ে বেশি দিতাম না। 100 টাকা দেখি তো করতে রিক্সা ভাড়া তো যাইবো রাস্তার মধ্যে, পরে এরা সবাই অর্ডার করবো দামি দামি খাবার, আমার তো এক কাপ চা অর্ডার করলে টেহা লাগবো নাকি? 100 টাকা নিলে নে, না নিলে না নে। না গেলে আরো বেশি বালা, সেরেন মানুষ তো বাইরে গুড় লাগে না। আচ্ছা দেও দেও, 100 টাকাই দাও। তুমি আমার লগে গেলে ইচ্ছা করো, আর কেউ তো ইচ্ছা করো না, ভালো লাগে না। আচ্ছা দেও। আচ্ছা যেন যেতে যাও, সন্ধ্যার আগে বাইতাই হোক, নাইলে তোমার বাবা তোমার ঠ্যাংটি ভেঙে গেলবো। আর আমিও ফিরে পারতাম না, বুঝছো? চিন্তা করো না, মরে গেল হাইজার আগে বাইতামু যাইয়া। কত বড় রেস্টুরেন্ট, এখানে কই এসে না জানি খাবারের দাম কত, আলাদা আবার মান সম্মানটা চাইবো। হ্যালো দোস্তরা, কেমন আছো? আমি খুব ভালো আছি। বসি। তুমি কি খাবার অর্ডার করছো? হ্যাঁ, নাকি আমাকে রেখে খেয়ে নিছো? আমরা তো মোটামুটি সবাই মনে হয় চলে আসছি। একজন মিসিং, কি যেন ওর নাম গ্রিপস। ও সুইটি, এত লেট করে, লো ক্লাস মেন্টালিটি ওর থার্ড ক্লাস আসবে হয়তো রিক্সা টিক্সা দিয়ে তার জন্য লেট হয়ে গেছে। আমরা তো সবাই আগে আগে চলে আসছি, চলো খাবার অর্ডার করে দিও। আর কি খাবার অর্ডার করবে? হাই সুইটি, বস বস বস, আমরা তো তোর জন্য অপেক্ষা করছিলাম। দোস্ত কেমন আছিস বল? বান্ধবী সময় ভালো আছিস না? ওকে ওকে, উই আর গুড গুড গুড। বাট তোর আসতে এত লেট হলো যে? হ্যাঁ দোস্ত, বসো বসো, তুমি তো অনেক লেট করে ফেলেছো। একটু দেরি হয়ে গেছে গা, রাস্তার যে আমার রিক্সা দেয়ছি তো, তোর মতো আমরা তো গাড়ি নেই, বুঝছিস না? ওকে, খাবারের অর্ডার করে দিচ্ছি। তোরা কে কি খাবি? না না, আমি তেমন কিছু খাইতাম না, বাড়িতে পেট ভরে ভাত খাইছি, তোরা দেখা লেগে আছে, আমি এক কাপ চা খাবো না, আর কিছু খাইতাম না। যদিও আমি সকালে অনেক রিচ ফুড খেয়ে এসেছি, পিৎজা, তারপর হচ্ছে চিজ পাস্তা, দেন হচ্ছে একটা অরেঞ্জ মকটেল। এমনি তোমার পেট ভরা, সাথে একটা বিফ বার্গারও ছিল। তো সুইটি, তুই কি খেয়ে এসেছিস সকালবেলা? আমি সকালে উঠে আমাদের রুটি বানাইতেছি, আলু ভাজি করছি আর ডিম ভাজি, এটা দেখে এসেছি। ওয়াও, রুটি আলু ভাজি আবার ডিম ভাজি, শুনেই জিহ্বায় পানি এসে যায়। কতদিন খায় না, আমার আম্মুগুলো বানাতেই পারে না। সকালে কর্নফ্লেক্স আর ইয়োগার্ট খেয়ে এসেছি আমি। সুইটি, তুই শুধু চা খাবি? তুই আমার সাথে অন্য কিছু খা। আজকে ট্রিট আমি তোকে দেই, কেমন হয় বলতো? না রে বোন, আমার রান্না অনেক মজা, তুই যে লই যাই রেস্টুরেন্টে খাই যাই করি, আগে আমি বাইক করে খাইয়ালু, এই কারণে তো আগে চাইছিলাম না খাইতাম, কিন্তু আমার মজাটা ধরে আনছে, না খাইয়া পারলাম না রে বোন, তোর কিছু মনে করিস না, আমি এক কাপ চাই খাবো। তোমাদেরকে তো দেখানোই হয় নাই আমার নতুন আইফোন। তোমরা তো জানো আমি মার্কেটে যে আইফোন গুলো নতুন আসে, আমার দাদি আমাকে এগুলো পারচেস করে দেয়। আমার আগে দুটো আইফোন তেমন ইউজ করা হয় না, এর মধ্যে দাদি আমার বার্থডেতে গিফট করছে। বাংলাদেশ থেকে কোনো কিছু পারচেস করি না, আমার দাদি লন্ডন, আমেরিকা, ইউকে থেকে আমাকে আর মাম্মিকে শপিং করে দেয়। আর বাংলাদেশের প্রোডাক্টস আমরা প্রেফার করি না, ইউ নো, ডিসগাস্টিং। আরে রাখো প্যাম, তুমি আসো তোমার শপিং নিয়ে। আমার ড্যাডি আর মাম্মি তো বাংলাদেশের কোনো খাবারই খায় না, আমরা সকল খাবার দেশের বাহির থেকে আনা হয় অর্ডার দিয়ে স্পেশাল মানুষের মাধ্যমে। আর আমাদের যে বাসায় একজন বাবুর্চি আছে না, যাকে বলা হয় শেফ, মাস্টার শেফ, সে কয়েকটা অ্যাওয়ার্ড পাইছে, তাকে আমার বাপি হায়ার করে নিয়ে আসছে। মাম্মি তো স্পেশাল আইটেম ছাড়া খেতেই পারে না, আমাদের সকল কিছুই বাইরের। আমার যে সানগ্লাসটা দেখছো, এই সানগ্লাসটার লাক্স না, হয়তো করোর হবে আর কি, আমার জানি নিয়ে আসছে। আমি তো এত কিছু জানি না আসলে। হাসি পাচ্ছে তোদের কথা শুনে। আমার ড্যাডি মামি দুজনেই কিন্তু দেশের বাইরে থাকতো, আমার জন্মটা কিন্তু দেশের বাহিরেই। কিন্তু বিশ্বাস কর, আমার ড্যাডির মুখে মাম্মির মুখে বাংলাদেশের কথা শোনার পর আমার এত ভালো লাগতো যে আমি আমার মাম্মি ড্যাডিকে সবসময় ফোর্স করতাম বাংলাদেশে আসার জন্য। আর তারপর বাংলাদেশে আসার পর বিটি দেখে আমার এত ভালো লাগছে, কিসের বিদেশ কিসের কি। আমার ইয়াররিংস এবং কি আমার হেয়ার কালার পর্যন্ত আমি দেশের বাইরে করিয়েছি। ইয়াররিংসটা দেশের বাইরে থেকে পারচেস করা, ড্রেসগুলো যদিও সুইটির সাথে আমার ড্রেসের কালারটা ম্যাচ হয়ে গেছে, নট ডিসগাস্টিং। আমার ত্রিস্থান, আমার মাতৃভূমি বাংলাদেশে, হয়তো আমার জন্ম হয়েছে দেশের বাইরে। আর ইউ নো,
আমার ড্যাডি মাম্মি অলওয়েজ আমাকে বাংলা ভাষায় কথা বলতে শিখিয়েছে। ইংলিশ তো আমিও জানি, তোরাও জানিস, কিন্তু বাংলা ভাষাটা কত মিষ্টি না, বাংলা ভাষায় কথা বলি, এটাই তো সুন্দর, তাই না? আর আমরা চলাচল বাংলা আইটেম খাই। আর তোমাদের তো বলাই হয়নি, আমাদের তো বনানীতে 2টা ফ্ল্যাট ছিল, আবার উত্তরাতে ছিল 3টা। এখন আজই আবার নতুন করে গুলশানে একটা অ্যাপার্টমেন্ট কিনছে আমাদের। রাখো আঞ্জলিনা, আমাদের তো অলরেডি আগে গুলশানে 3টা ফ্ল্যাট ছিল, আর হচ্ছে বনানীতে 4টা। আমার ড্যাডি এখন দেশের বাইরে লন্ডনে একটা অ্যাপার্টমেন্ট কেনার চিন্তা ভাবনা করছে। অলরেডি আমাদের দেশের বাইরে একটা অ্যাপার্টমেন্ট ছিল। কি বলবো তোমাদেরকে, তোমরা পিটিকে ভালোই বাসো না। আর আমাদের দেখো বনানী গুলশানে আমাদের 5তলা 6তলা ভবন আগে থেকেই ছিল, আর দেশের বাইরে লন্ডনে একটা অ্যাপার্টমেন্ট ছিল, প্লাস হচ্ছে ইউকেতে আমাদের একটা ডুপ্লেক্স বাড়ি ছিল। আমি আরো বাবাকে বলেছি এগুলো বিক্রি করে দিয়ে বাংলাদেশে গ্রামীণ সাইডে কোনো জায়গা রেখে বাসা করতে। আমার আর মাম্মির খুব শখ এরকম প্লেসে থাকার। আমি আর আমার মাম্মি এবং ড্যাডি আমরা বিটিকে অনেক ভালোবাসি। সুইটি, তোদের কি আছে? জানার মতো তো কিছুই নেই, তাও শুনি আর কি। আমরা তো আর মতো এত কিছু নাই বান্ধবী। দাদার বাড়ির ছোট একটা ঘর আছে, আর নানার বাড়ির ছোট একটা ঘর আছে। আর আমার আব্বা আম্মা নামের বাড়ি থেকে একটু দূরে জায়গা রেখে একটা ছোট্ট বাসা করছে। আর কিছু আবাদি জমি আছে, আর আমরা কিছুই নেই, এতেই আমরা চলে। ও, 1 মিনিট, আমার একটা ফোন আসছে, 1 মিনিট। হ্যালো, হ্যাঁ মাম্মি। রে তুই চল চল কই গেছস গা? কোন পাল্লাতে সাজিয়ে গেছস? বেডি আয়া বাসা চিল্লা পাল্লা করতাছে। ঠান্ডা দেখে বেডি টিয়া চাইতাছে। ওকে ওকে, তুমি এই গরিবটাকে কিছু টাকা দিয়ে বিদায় করে দাও আর কি। বেডি আয়া তোরে বহাবাজি করতাছে। বেডি গরিব, তোর বাপের গালি, তোরে না জুতা না, দিবে। গালি দেওয়ার কোনো প্রয়োজন নেই। বোঝা না গরিব মানুষ। তাড়াতাড়ি আমি বাসাটা। খুব তাড়াতাড়ি চলে আসছি। হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম নো প্রবলেম। রাখছি, হ্যাঁ হ্যাঁ। মাম্মি সে টেনশন করছে আমার জন্য। হ্যাঁ, ও ওয়েট এ মিনিট, আমার মাম্মি আমাকে ফোন দিয়েছে। হ্যাঁ মাম, বলো। এ মন সম্রাট, তুই তো ছোট বোনের চশমা চুরি করে লয়ে আয় বছর। তাড়াতাড়ি চশমা দিয়ে দিতে বাড়াতাইছে আয়া। ও, আমার কাজিন আসছে। ও অনেক রাগ করছে না? ওকে বলে দাও আমি next week ওর সাথে দেখা করে নিবো। আমার friends-রা এভাবে জোর করতেছে, আসলে নাগা দেখা করে পারিনি মম। রাখি রাখি রাখি। মাম্মি। ও সাফা। চাপা। তোরা ভুল শুনেছিস। আমরা তো কিছু দিছেও না, আমরা তো সাফাও মারতাই না, যেমনি আছে এমনি ভালো আছি।